বৌদি, ও বৌদি, ও ঝুমা বৌদি। আরে নান্টু, তুমি এই সময়? হ্যাঁ বৌদি, কাল রাত্রে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। ও তাই বুঝি? বৌদি, তুমি এত রাত্রে বাইরে কার সঙ্গে কথা বলছো? আমি কখন থেকে ঘরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আমার একটা পুরনো খদ্দের। আর বলো না নান্টু, আজকে একটা পুরো রাত আমার নষ্ট করে দিল। ঠিকঠাক করে গাড়ি চালাতে পারছে না ও। চলো, তুমি চলো ঘরে, আর ওকে আমি এক্ষুনি লাত মেরে বাইরে বার করে দিচ্ছি। হ্যাঁ বৌদি, চলো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এই ওঠ ওঠ, এক্ষুনি বাইরে বেরিয়ে যা তুই। আমি গাড়ি চালানোর লোক নিয়ে চলে এসেছি। তোর এই ঘরে আর কোনো কাজ নেই। এ কি বাবা, তুমি এখানে? আচ্ছা, তুই তাহলে রাত্রে প্রতিদিন এই কাজে আসিস, তাই না? তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন রাত্রে এই ঝুমা বৌদির কাছে আসি। তুমি তাহলে এত রাত্রে ঝুমা বৌদির ঘরে কি করছো? ছেলে হয়ে বাপের মুখের ওপর কথা। হ্যাঁ হ্যাঁ, আমিও মাকে বলে দেবো। মাকে তুমি ধোকা দিচ্ছ। আবার মাকেও বলে দিবি? কি গো শুনছো? কি গো? কি গো, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমোবো না তো মারা, মাঝরাত্রে উঠে মারা হ্যান্ডেল মারবো? তোমার আগের মতো আর ইচ্ছা করে না? মাগি বেশ শুরু করলো তো মারা মাঝরাত্রে। হ্যাঁ, আমি তো এখন মাগি হয়ে গেলাম, তাই না? আমার আর এই সংসার ভালো লাগছে না। ভালো লাগছে না যখন মারা, চলে যাও। কে তোমাকে আটকে রেখেছে? আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন আসবো না এই বাড়িতে। মাগি তুই চুপ করবি, না হলে মারা এক্ষুনি ধাক্কা দিয়ে মারা বাড়ি থেকে বার করে দেবো। জীবনটা গাঁড় মেরে দিল মারা, এই একটা বালের বউ। নিজের স্বামীকে হারানোর পর দেওরের সাথেই পালিয়ে গেল বৌদি। ছি ছি ছি, কি সব দিনকাল এলো! দেওরের সাথেই পাড়া পালিয়ে যাচ্ছে। কি গো, এক বালের চা করতে পারা কতক্ষণ সময় লাগে? আমি এখন চা দিতে পারবো না, পারলে বাইরে থেকে খেয়ে এসো। আমি রান্নাঘরে কাজ করছি, তোমার মতো না প্রতিদিন সকালে উঠে চেয়ারে বসে খবরের কাগজ নিয়ে বাড়া অর্ডার করব। এই সংসারে দেখছি পাড়া আমার কথার কোনো দামই নেই, সবাই পাড়া মাথার উপরে উঠে গেছে। সকালে উঠে পাড়া এক কাপ যদি চাই না খাওয়াতে পারো, তাহলে তুমি পাড়া কিসের বউ? যাও যাও, তোমার মতো বউ পাড়া আমার লাগবে না, তুমি পাড়া কালই বাপের বাড়ি চলে যাও। বালের সংসার বানা আমার। না না, এইভাবে বানা আমার হবে না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে আমাকে। কিরে ফাটিয়ে দাঁড়িয়ে আছিস? চাটা বাড়া কখন দিবি? এক কাপ বাড়া চা খেতে গিয়ে বাড়া গাঁড় ফাড় সব চিড়ে যাচ্ছে বাড়া। আজ কি হয়েছে নান্টুদা? সকাল সকাল মাথাটা গরম মনে হচ্ছে। বৌদির সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? তোকে বাড়া অত জানতে হবে না, তোকে যেটা বললাম সেটা কর। আচ্ছা, এখানে বান্টু গুদগুদের বাড়ি কোথায় বলতে পারবেন? এই তো, এই সামনেই গুদগুদের বাড়ি, পায়ে হেঁটে আর 5 মিনিট লাগবে। এই তুই চুপ কর, আমি থাকতে তুই কেন কথা বলছিস? এই গ্রামে আপনাদের তো আগে কখনো দেখিনি। গ্রামে নতুন এসেছেন নাকি আপনারা? হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। এই গ্রামে আমাদের একজন আত্মীয় থাকে, তার সঙ্গে দেখা করতে এসেছি আর কি। চলুন আপনাদের বান্টু গুদগুদের বাড়িতে একবারে দিয়ে আসি। না মারা, আপনাকে এত মারাতে হবে না, যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। এখনকার লোকজনের সব বিশ্বাস নেই, যেই দেখেছে কাছে সুন্দরী বৌদি সেই মারা মারাতে চলে এসছে। আপনি ওর কথা ছাড়ুন তো, চলুন আমাদের বাড়িটা দেখিয়ে দেবেন, চলুন। আমি তোমাকে বেশি গাঁড় পাকামো করতে বলেছি? তুমি চুপচাপ থাকো। আমাদের ঠিকানা বলার কোনো দরকার নেই, আমরা নিজে নিজেই পাড়া খুঁজে নেব। আজ ঠিকানা বলে দেবে, কালকে আবার অন্য কিছু চাইবে। এইসব বুড়োদের আমার ভালো করে চেনা আছে। আর যাই বলো নান্টুদা, বৌদিটা না একেবারে চাবুক ছিল।
চুদির ভাই ওই বৌদিটার ওপর মানে একদম নজর দিবি না। আর যদি কোনোদিন নজর দিতে দেখেছি তোকে স্যাটার পেছনে এমন মারবো না 3-4 দিন ধরে মা লাল হয়ে থাকবে, এই আমি বলে দিলাম। না, ওই বৌদিটার ওপর মানে নজর রাখতে হবে। বৌদি আমি তোমাকে ঠিক তুলে নেব। গুদগুদ আছিস নাকি বাড়িতে? গুদগুদ, ও বৌদি। ও আপনি? হ্যাঁ বৌদি, আপনাদের সাথে একটু দেখা করতে এলাম। আসলে বৌদি একই পাড়ায় থাকবো তো, তাই একটু চেনা পরিচিতি করে নেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দেখুন তো আপনি এত ভালো মানুষ, তাও উনি আপনাকে এত গালাগাল দিল। না না বৌদি, আমি কিছু মনে করিনি তাতে। দেখুন তো আমরা বাইরে দাঁড়িয়েই কথা বলছি, একবারে ঘরের ভেতরে ডাকলেন না। হ্যাঁ নিশ্চয়ই, আসুন ভেতরে আসুন। ও মা, এ কি তুই এখানেও চলে এসেছিস? তোর কি মতলব বলতো? না না, আপনি ভুল বুঝছেন, আমার কোনো মতলব টবলব নেই। তোদের মতো বুড়োদের আমার ভালো করে চেনা আছে রে। বউ পালিয়ে গেছে, এখন পাড়ার সুন্দরী বৌদিদের বড় ধান্দা মারিস, তাই না? তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? উনি ওরকম না। ওরে মাগি, তুই এরই মধ্যে পাড়া ওর ঠিকুচি কুষ্টি মারা জেনে ফেলেছিস? মাগি, তোকে আমি পরে দেখছি। আর এই যে তুই মারা যাবি না, বাড়া গাড় ভাঙবো। চলে যাব, কিন্তু বৌদির সাথে আরেকটু ভালো করে চেনা পরিচিতি করে নি। ও বৌদি আমার কাছে এসো না, আমায় ভালোবাসো না। সুয়ারের বাচ্চা, এই এই লাগছে।